নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের সুজির ইনস্ট্যান্ট ইডলি। তো চলুন দেখে নিন আমি কিভাবে বানাই। সুজির ইডলি বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি সুজি, হাফ বাটি টক দই, সামান্য লবণ, বেকিং পাউডার আর কিছুটা জল। প্রথমে আমি এইগুলোকে একটা বাটির মধ্যে মিশিয়ে নেব। মিশ্রণ বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি আর দেব সামান্য স্বাদ মতো লবণ দিয়ে সুজির সঙ্গে আমি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে টক দই। যতটা সুজি নেব তার অর্ধেক নেব টক দই, দিয়ে টক দইটা মিশিয়ে নেব। আর দেব ওই একই বাটিরই হাফ বাটি জল দিয়ে আমি এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, ঠিক এই রকম হয়েছে। সুজি যেহেতু একটু ফোলে সেই জন্য আমি এটাকে চাপা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। চাপা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। মিনিট 10 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন সুজিটা এখানে জলটা সবটা টেনে নিয়েছে আর ফুলে উঠেছে। এখানে আমার আর একটু জল লাগবে, তাই আমি এর মধ্যে আরও অল্প কিছুটা জল দেব। এখানে 2-3 চামচ মতন জল দিলাম। আর দেব এরকম চামচের বেকিং পাউডার, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে আপনারা এখানে ইনোও ব্যবহার করতে পারেন। আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে ইডলিটাকে ভাপে বসানোর জন্য আমি গ্যাসটা অন করে দিয়ে গ্যাসের ওপরে এইরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে এরকম যে কোনো বড় ধরনের পাত্র বসিয়ে দেবেন। দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটতে দেবো। দিয়ে ওধারে আমি যে পাত্রে ইডলিগুলো বসাবো সেইটা আমি রেডি করে নেব। ইডলিগুলোকে বসানোর জন্য আমি এই রকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নেব। সব বাটিগুলোর মধ্যেই আমি কিছুটা করে তেল ব্রাশ করে নেব। দেখুন বাটিগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা করে ব্যাটার দেবো। এভাবে আমি সব বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দেবো। আমরা কিন্তু বাটিটা খুব ভর্তি করে দেবেন না, কারণ এটা ফুলবে। এইভাবে আমি সব বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি সব রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, ব্যাটারটা কিন্তু খুব পাতলা করবেন না, ঠিক এই রকম ঘনত্বের করবেন। খুব পাতলা করলে কিন্তু তাহলে ইডলি ভালো ফুলবে না। ঠিক এই রকম ঘনত্বের করবেন। তো চলুন এবার এইগুলোকে আমি স্টিম হতে বসিয়ে দিই। দেখুন এখানে জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দিয়ে এর ওপরে একটা এরকম ঝাঁঝরি থালা বা ফুটো থালা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি যে বাটিগুলো আমি রেডি করে রেখেছি ইডলির ব্যাটার দিয়ে, সেইগুলো এর ওপর সাজিয়ে সাজিয়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এখানে আমার 4টে বাটি ধরেনি, 3টে বাটি ধরেছে, তাই আমি 3টে বাটি দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
আর এই যে লিডের যে ফুটোটা আছে না, এটাও আমি বন্ধ করে দেবো কোনো একটা কাগজ দিয়ে এভাবে। এবার এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে 10-12 মিনিট হতে দেবো। মিনিট 10 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব আমাদের ইডলি ঠিকঠাকভাবে হয়েছে নাকি। ঠিকভাবে হয়েছে নাকি চেক করার জন্য আমি একটা এইরকম চামচের হাতল দিয়ে আমি দেখে নেব। দেখুন সব হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখন তো খুব গরম, নামানো যাবে না, তাই ঠান্ডা হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দেব। আমাদের ইডলি একদম তৈরি হয়ে গেছে, ইনস্ট্যান্ট সুজির ইডলি। এবার এটা খুব ভালোভাবেই খুব সহজেই ছেড়ে আসবে, দেখবেন খুব সহজেই কিরকম ছেড়ে আসছে। দেখুন দেখুন খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। দেখুন খুব সহজেই বেরিয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করব। এবার আমি এটাকে পরিবেশন করব দই বাদামের চাটনি আর একটু সসের সাথে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দিই সাথে সাথে আপনারা দেখতে পান। এই তৈরি আমাদের একদম সুজির ইনস্ট্যান্ট ইডলি। দেখবেন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, এই দেখুন কতটা সফট আর নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আজ এই পর্যন্ত, বাই।